পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় নিজেদের প্রতিনিধি পাঠানোর কথা জানালেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, অর্থহীন আলোচনা করতে ইসলামাবাদ যাবেন না তার প্রতিনিধিরা, তবে তেহরান চাইলে যে কোনো সময় সমঝোতার জন্য ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমরা অর্থহীন আলোচনার জন্য 15 ঘন্টা বিমানে কাটাতে চাই না, তাই আমরা টেলিফোনে আলোচনা করব। তারা যে কোনো সময় আমাদের কল করতে পারে। সব কার্ড এখন আমাদের হাতে। কার্যত তাদের কোনো সামরিক শক্তি বাকি নেই, তাদের কোনো নেতাও নেই। যুদ্ধবিরতি শেষ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে এখনও তিনি ভাবেননি। যে বা যারাই বর্তমানে ইরানের প্রশাসনিক ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে তিনি চুক্তি করতে প্রস্তুত বলে উল্লেখ করেন। তবে পরমাণু কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্তে অটল বলে জানান প্রেসিডেন্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার 3 দেশীয় কূটনৈতিক সফরের দ্বিতীয় পর্যায়ে ওমানে পৌঁছেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাকচি লেখেন, তার পাকিস্তান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। সফর শেষে তিনি আবার পাকিস্তানে যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। এর মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, নতুন করে কোনো হামলা হলে আরও কঠোর জবাব দেবে তারা। কাতাম আল আনবিয়া সদর দফতর জানায়, যুক্তরাষ্ট্র যদি অবরোধ ও সামরিক চাপ অব্যাহত রাখে তাহলে ইরান প্রতিরোধে প্রস্তুত থাকবে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণকে তাদের কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।